আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের অনেক ব্যস্ততা সত্ত্বেও যাই হোক এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ তোমরা অনেকে পার্সোনালি অনেক রিকোয়েস্ট করছো বিভিন্ন বিষয় নিয়ে। তো সেগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করব। তোমরা জিএনএম স্টাফ নার্স বা তোমাদের বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, গ্রেড 3 ফার্মাসিস্টে যারা রয়েছো, প্রত্যেকের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে তো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা আশা করি তোমরা শেয়ার করবে, এবং অবশ্যই তোমরা একটু ভিডিওটা হাইপ করতে পারো, ঠিক আছে? তার আগে বলে নেই, তোমাদের বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসির জন্য আমি আলাদা করে মক টেস্ট সিরিজ, হ্যাঁ, 10টার মতো তোমাদের থাকছে। সেটা একদম স্বল্প মূল্যে সেটা তোমাদের প্রোভাইড করবো। আপাতত তোমাদের প্রস্তুত হচ্ছে। তো আমি সেটা নেক্সট উইক থেকে, অর্থাৎ শনিবার থেকে জিএনএমে যারা স্পেশালি রয়েছে, জিএনএম স্টাফ নার্সের জন্য যারা দিচ্ছে সিবিটি, তাদের শনিবার থেকে সম্ভবত আমি পিডিএফ প্লাস মক টেস্ট সেটগুলো, যারা তোমরা অলরেডি নাম লিখিয়েছো, অনেকজন অলরেডি হয়ে গেছে, তো সিরিয়াল অনুযায়ী আমি সে বিষয়গুলো দেব, ঠিক আছে? তো আমি প্রথমে বলেছিলাম যে মোটামুটি আমি 50 জন আগে কভার করে নিব, তারপরে বাকিগুলো আমি তোমাদের ধীরে ধীরে, অর্থাৎ শনিবার যদি 50 জনকে দেই, পরের দিকে সানডেতে আছে, মন্ডেতে আছে, এইভাবে প্রত্যেক দিন তোমরা পাবে, ঠিক আছে? তো সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আর মেম্বারশিপের বিষয়ে তোমরা ডিটেলস তোমরা জানোই, ঠিক আছে? আর সেটা আমি এক্সট্রা করে আর কোনো বলছি না। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, যারা তোমরা ওই ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছো, তোমাদের ফ্যাসিলিটি সেটা হচ্ছে 2 টার্মস তোমরা যদি নিয়ে থাকো, তাহলে আপ টু ইন্টারভিউ পর্যন্ত সুযোগ থাকছে। বা তোমরা চাইলেও তোমরা আলাদা করে পিডিএফগুলো নিতে পারো বা মক টেস্ট সেট নিতে পারো। হ্যাঁ, জিএনএমদের ক্ষেত্রে বলছি, জিএনএম স্টাফ নার্স। তো সেক্ষেত্রে তোমাদের যদি তোমরা সেগুলো নাও, তোমাদের ভেরিফাইড গ্রুপে আমি অ্যাড করব। আর তোমরা সিলভার মেম্বারশিপটা নিয়ে মেম্বারশিপ ক্লাসগুলো তোমরা করতে পারবে সেক্ষেত্রে। হ্যাঁ, মানে এই মানে সুবিধাটা তোমাদের কিন্তু থাকছে, ঠিক আছে? এবং আপ টু তোমাদের এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে থাকছো, কারণ ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। কারণ মেম্বারশিপ, অনলি মেম্বারশিপ ভিডিও যেগুলো থাকে সেগুলো তো আদার্স কেউ দেখতে পাবে না। তো সেক্ষেত্রে তোমাদের এই সুবিধা থাকছে, ঠিক আছে? আর সে বাকি তোমরা গোল্ড যারা নিয়েছো, তারাও যদি ইচ্ছা করো সেটাও তোমরা করতে পারো, কোনো বিষয় নেই। পিডিএফ আলাদা করে তোমরা নিতে পারো, সেক্ষেত্রে ভেরিফাইড গ্রুপে তোমাদের অ্যাড করে আমি দেবো, ঠিক আছে? এবং সেখানে যে ক্লাসগুলো হবে, যে আলাদা করে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে, সেগুলো তোমরা এক্সট্রা করে পাবে, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, ফার্মাসিস্ট, তোমরা অনেকেই বলেছিলে যে স্যার মানে তোমাদের পিডিএফ স্যার বিষয়গুলোতে দেখো। ফার্মাসিস্টের ক্ষেত্রে আমি বলি, তোমাদের মক টেস্ট আমি সাপ্লাই দেব একদম স্বল্প মূল্যে, একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেগুলো তোমাদের এক্সামে আসার সম্ভাবনা থাকছে সেই রকমই। হ্যাঁ, তোমাদের আমি 10টা সেট তোমাদের জন্য থাকছে, সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি তোমাদের জন্য সেই বিষয়গুলো থাকছে। আর তোমাদের কি বলে, বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির জন্য তোমাদের কিছু পিডিএফ তোমরা হয়তো পেতে পাবে। সেটা আমি পরবর্তীতে কোন কোন টপিকের উপর সেগুলো আমি তোমাদের বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, এবার মানে স্পেশালি তোমরা সেগুলো পাবে। আর যে বিষয়গুলো তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের এই নভেম্বরেই, কারণ তোমাদের দেখো ভেরিফিকেশান দুবার হবে। একবার হবে তোমাদের অনলাইন ভেরিফিকেশান, যারা এক্সপার্ট 20 জন অলরেডি নিয়োগ করেছেন গভর্নমেন্টের তরফ থেকে ডব্লিউবিএইচআরবিতে। তো তারা কিন্তু অনলাইন ভেরিফিকেশান যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে? এবার ছোট্ট একটা কারণে তোমাদের কিন্তু কখনো যে অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা কম। যে একটু ছোট্ট কোথাও ভুল হয়ে গেল, সেক্ষেত্রে কারেকশানের হয়তো সুযোগ দেয়া হতে পারে, এবং সেটা অবশ্যই অফিসে গিয়ে। হ্যাঁ, সেটা তোমরা বাড়িতে বসে বা কম্পিউটারে তোমাদের মোবাইলে করে সেটা কারেকশন করতে হয়তো পারবে না। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সেটা দেখাবে যে ছোটোখাটো ভুল হয়ে থাকে কারো। আর বড় ধরনের ভুল হলে সেটা রিজেক্ট হতে পারে, এবং তার যদি কোনো সুবিধা দেয় ডব্লিউবিএইচআরবি, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। কারণ বিগত বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন এসএসসির ক্ষেত্রে, এসএলএসটির ক্ষেত্রেও দেখেছিলাম অনেকেরই অ্যাডমিটে ছবি নেই। তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছিল, এবং রাতারাতি নোটিশ পাবলিশ করা হয়েছিল তাদেরকে, তাদের পরীক্ষা থেকে তারা বঞ্চিত না হয়। তো
তো তোমাদেরও যেহেতু পরীক্ষা সিবিটি দিতে হবে ডিসেম্বরের লাস্ট অথবা জানুয়ারির ফার্স্ট 2026-এর, তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি ডিসেম্বরের 15 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড, কারণ সেখানে থাকছে যেহেতু এক্সট্রা করে এক্সাম তোমরা দিতে হচ্ছে, তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশড হবে এবং সেখানে ডিটেলস তোমাদের সেন্টার, এক্সাম সেন্টার এবং শিফট ওয়াইজ যদি হয় তাহলে শিফট ওয়াইজও লেখা থাকবে। এবং সেন্টারগুলো তোমাদের বলি, মানে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন শিলিগুড়িতে আমি আগেই বলেছি শিলিগুড়ি অ্যাভেলেবেল রয়েছে, প্রায় 4টার মতো সেন্টার রয়েছে সিবিটি নেওয়ার ক্ষেত্রে। কলকাতায় তো আছেই, সেটা এক্সট্রা করে বলার অপেক্ষা রাখে না। এবার যারা মালদা, মুর্শিদাবাদ, তো সেই দিক থেকে যারা আছে তাদেরকে এখন কোন তোমাদের সেই অপশন দেয়া থাকবে যে কোথায় তোমাদের সিবিটি এক্সামটা মানে তোমাদের হবে। তো সেক্ষেত্রে ডব্লিউবি, এইচআরবি কি নতুন করে সেই অপশন কোনো দেবে তোমাদের এক্সামিনেশন সেন্টার চুজ করার ক্ষেত্রে? তো সেটাও একটা বড় ভাইটাল বিষয়। যে এখন সাপোজ তুমি কলকাতায় আছো, এবার তোমার বাড়ি হচ্ছে দেখা গেলো শিলিগুড়িতে, ঠিক আছে, তুমি কলকাতায় জব করছো প্রাইভেট কোনো নার্সিংহোমে, এবার তোমার কলকাতা সিবিটি দিলে সুবিধা, সেখান থেকে তুমি প্রিপারেশান নিচ্ছ। তো সেক্ষেত্রে এরকম কোনো অপশান দেবে কি না সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, তবে দেওয়ার সম্ভাবনা একটা রয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে বিষয়গুলো, তুমি কলকাতায় আছো, বাড়ি তোমার শিলিগুড়ি হতে পারে, তুমি তো কলকাতায় এখন আছো, তোমাকে তো কলকাতা তোমার যখন প্রেফারেন্স দেওয়া হয়, কারণ এক্সাম হলে তো তোমাদের যে প্রথমের দিকে কিন্তু সেটা বলে দেওয়া থাকে যে তুমি কোনগুলো চুজ করবে, কোন কোন সেন্টারগুলোতে তোমার ফার্স্ট প্রেফারেন্স, যে তুমি যদি কলকাতায় হও তাহলে কলকাতা চুজ করবে, তারপরে যদি অন্য কোথাও থাকে সেটা চুজ করবে সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস, এরকম করে 4টা চয়েস কিন্তু সিবিটির ক্ষেত্রে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে থাকে। হ্যাঁ, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। রেলে আরআরবির ক্ষেত্রে তোমরা দেখেছো, এবার আরআরবির ক্ষেত্রে যেমন ট্রেনের ভাড়া পর্যন্ত তোমাদের দিতে হয় না সেক্ষেত্রে, ঠিক আছে। তো সেরকম হলে তোমাদের কিন্তু আবার ওই এক্সাম সেন্টার চুজ করার বিষয়টা থাকছে যদি দেয়, ঠিক আছে। সেটা তোমাদের নভেম্বরের শেষের দিকেই তোমরা সেই বিষয়গুলো তোমাদের হয়ে যাবে, এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও তোমাদের সেই চেঞ্জ হবে, কারেকশন দরকার বলে যদি তারা সুযোগ দেয় করবে, ঠিক আছে। এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। আর তোমাদের এক্সাম প্যাটার্নটা কীরকম, কোশ্চেন প্যাটার্ন দেখো, যেহেতু 100 নম্বর অর্থাৎ কোশ্চেন থাকছে 50টা, প্রত্যেকটা 2 নম্বরের করে, তাহলে যেহেতু 2 নম্বর থাকছে একদম ইজিটা তোমরা ভাববে না, মডারেট টু হার্ড, এই মডারেট টু হার্ড ধরেই তোমাদের কিন্তু ডিটেলস তোমরা মানে প্রিপারেশানটা নেবে। আমি যে পিডিএফ থেকে শুরু করে মক টেস্টের সিরিজগুলো যেগুলো আমি দেবো সেগুলো তো মডারেট টু হার্ড, মানে ওদের আলাদা একটা লেভেলে থাকবে, ঠিক আছে। যেগুলো মানে এই অল ইন্ডিয়া বেসিসে স্টাফ নার্সের ক্ষেত্রে যে টাইপের কোশ্চেনগুলো আসে সেই টাইপের কোশ্চেনের কালেকশানে কিন্তু আমি তোমাদের দেব যে এই টাইপগুলো ফলো করতে। এছাড়াও তোমাদের জিএনএম, যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের তোমাদের যে এমসিকিউ টাইপ যেগুলো ছিল, ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের ক্লিনিক্যাল যে এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে মানে টোটাল যে টপিকসগুলো রয়েছে সেগুলো মানে টোটাল কভার আপ করা হয়েছে। আচ্ছা, সেগুলো কাজ জোর করে চলছে অলরেডি, আর সেই কারণেই অনেক ব্যস্ততার কারণে বিষয়গুলো আমার তোমাদের আনসার দেওয়া অনেক সময় হয়ে ওঠে না। আমি বললাম ওই জন্য ফোন করার দরকার নেই, তোমরা যাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি যখন সময় পাবো সেগুলো দেখে তোমাদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর বাকিতে এইটুকুই মোটামুটি, তাহলে প্রিপারেশান জোরদার চলুক। আর তোমাদের পিডিএফ ডিটেলস তোমরা শনিবার থেকে সম্ভবত তোমরা পাচ্ছই, ঠিক আছে, সেটা তো আমি তোমাদের জানিয়ে দেবো পরে, ঠিক আছে।